আমি মোহাম্মদ কামরুজ্জামান বাবু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমি যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কাটিমন আম, থাই কাটিমন জাতের 12 মাসি আম নিয়ে ভিডিও। এখন শীতকাল, এই সময়ে দেখেন আমার এই বাগানে আমাদের হচ্ছে মিশ্র ফল ও সবজি বাগান। এই ফল ও সবজি বাগানে আমাদের যেই কাটিমন জাতের আম, দেখুন এই যে একটি গাছে কত আম, একটি থোকাতে দেখেন একটি গাছে, ছোট্ট একটি গাছ, এই গাছের বয়স 1 বছরও হয়নি এখনো, অথচ এই গাছে প্রচুর আম। তো এই থাই কাটিমন জাতের আম একটি উন্নত জাতের আম। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য আম, আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। চাঁপাইনবাবগঞ্জের এই বিখ্যাত এই আমের এই সুনামকে ধরে রাখতে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা অলরেডি হচ্ছে কাটিমন জাতের আম চাষ শুরু করেছেন। তো আমরাও সেই দিক থেকে আমরাও নিজেও হচ্ছে উদ্যোগ নিয়েছি। আমাদের হচ্ছে এই থাই কাটিমন জাতের আম চাষ করার জন্যে। তো থাই কাটিমন জাতের এই আম চাষে আমাদের অনেক সম্ভাবনা আছে। এই জাতটি হচ্ছে অত্যন্ত লাভজনক জাত। এই জাতের কারণে হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে এই ঠিকমতো সার এবং পানি ঠিকমতো বা পরিচর্যা যদি সঠিকভাবে করা হয় তাহলে বছরে 3-4 বার পর্যন্ত এই কাটিমন জাতের আম হয়ে থাকে। তো এই এই বিষয়টি আমাদের এই ভিডিওর এই বিষয়। তো এখন দেখছেন যে এই শীতের সময়, এই শীতের সময় সাধারণত আম আমাদের হচ্ছে টিকে না, কিন্তু আমাদের দেখুন যে আম টিকছে। সঠিক পরিচর্যা করলে শীতকালেও আম ধরানো সম্ভব। তো আমাদের এই কাটিমন জাতের আমের অনেক পরিচর্যার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কাটিমন জাত হচ্ছে দাগমুক্ত আম করতে হলে, উৎপাদন করতে হলে সাধারণত হচ্ছে বিভিন্ন প্রকার কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করতে হয়। তো সঠিক পরিচর্যার মাধ্যমে এই কাটিমন জাতের আম চাষ করে লাভবান হওয়া সম্ভব। তো এই এই ছিল আমার এই ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।